ফেসবুকের এমন একটা ফিচার রয়েছে, যদি আপনি ওইটা আপনার পেজ অথবা প্রোফাইলে ঠিক না রাখেন, তাহলে আপনি জিন্দেগিতে ওইখান থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজ পাবেন না। তো অবশ্যই আপনাকে ওইটা ঠিক রাখতে হবে। তো ওই ফিচারটা পাওয়ার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ থাকবে এইখানে। পেজ হলে পেজটা সুইচ করে নেবেন, আইডি হলে আইডিতে চলে আসবেন। তো এখন আপনি কি করবেন, ওই ফিচারটা পাওয়ার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল আইকন, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন ড্যাশবোর্ড নামে একটি অপশন, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন এই যে আপনার পেজ অথবা প্রোফাইলের নাম শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন অথবা প্রোফাইল রেকমেন্ডেশন, আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে রেকমেন্ডেবল নামে একটা অপশন এখানে কিন্তু শো করছে। আপনি এখান থেকে খেয়াল করে দেখবেন আপনার পেজ বা প্রোফাইল এখান থেকে রেকমেন্ডেবল এটা আছে কিনা। যদি এখান থেকে কোনো ক্রমে রেকমেন্ডেবল না থাকে, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম দেখায়, তাহলে আপনার এই পেজ বা আইডির ভিডিওগুলো কিন্তু জীবনে ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু আসবে না। আর আপনার আইডিতে ভিডিও ভাইরাল না হলে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো না আসলে, আপনার এই আইডিতে বা পেজে আপনি কখনোই কিন্তু কন্টেন্ট মনিটাইজ কিংবা আপনি কোনো প্রকার মনিটাইজ সেটআপ কিন্তু আপনি জীবনে কিন্তু পাবেন না। অবশ্যই আপনি কথাটা মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন এটার জন্য আপনার রেকমেন্ডেবল থাকে। এমন কিছু ভুল রয়েছে যেগুলো আপনি করলে আপনার এই রেকমেন্ডেবলটা অফ হয়ে যাবে। আপনি অবশ্যই না জেনে থাকলে কমেন্ট করতে ভুলবেন না যে কোন কোন ভুল করলে আপনার এখান থেকে এই রেকমেন্ডেবলটা থাকবে না, ফেসবুক বন্ধ করে দিবে।